হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। কাল দিনটা প্রচণ্ড বাজে গেল। ডাউন হয়ে গেছিলাম, বেভৎস মাথা যন্ত্রণা, ভমিটিং থেকে শুরু হয়েছিল। সারাদিন শুধু সকাল থেকে প্রে করছিলাম ছেলেটাকে দুটো খাওয়াতে পারি, যাতে রেঁধে দিতে পারি, যে আরও কোনো রকমে 10টা বছর বেঁচে থেকে ছেলেটা যেন বাইরের খাবার খেতে না হয়, যেন না এই গরমে ওকে চাউমিন মোমো খেতে না হয়। দুটি ডাল ভাত ডিমের ঝোল করে দিতে পারলে, বুঝতে পারছো, বা একটু চিকেন আনিয়ে চিকেনের সবজি করে দিই, মানে চিকেনটাকে কোনো রকমের কষা কষা টাইপের করে দিতে পারলেও খেয়ে নেবে। ঠাকুরকে শুধু ওইটাই ডেকেছি যে দুটি ডাল ভাত যেন ছেলেটাকে করে দিতে পারি। তো যাই হোক, দুবেলা আমি রেঁধে দিতে পেরেছিলাম। ঠিক এই সময়ে কুক ম্যাডাম কুয়া পূজন, জানো কুয়া পূজন বোঝো? এদিকে গর্ভবতী স্ত্রীদের মানে বাচ্চা হয়ে যাবার পর কুয়োর কাছে একটা রসম করে, এটা মানে রসম মানে হচ্ছে একটা রিচুয়াল করে, যেটাকে বলে কুয়া পূজন। তো কুয়া পূজনের জন্যে ওর পুত্রবধূর বাচ্চা হয়েছে, কুয়া পূজনের জন্যে দেশের বাড়ি যাচ্ছে। এবং কেন এদিকে অনেক জায়গায় মেয়ে হলে মানে রাজস্থানে সেই দুধে ডুবিয়ে হত্যা করার পদ্ধতি আছে। কুয়া পূজনে গেছে, দেখো ও কুক বিভিন্ন বাড়িতে ভালো কামায়, 3,000 করে নেয়। যারা দুবেলা রাধায় তাদের 4,000 নেয়, তো ভালো কামায় ধরো। তবু ওর পুত্রবধূর বাড়ি থেকে যা দিয়েছে না ডিয়ার ফ্রেন্ডস, ডেকে দেখাচ্ছিল, দেখ বাড়ি জিনিস। মানে ধরো বাপের বাড়ি থেকে যাচ্ছে, হয়তো ছেলের একটুখানি কিছু দিল, একটা মশারি টশারি দিল, উরে বাস। মানে ধরো গরিব ঘরেরই বলতে পারো, মানে ওইরম যদি দিতে হয় কুয়া পূজনে, তার মানে বিয়েতে কি দিয়েছে, তাহলে লোকে বলবে না এবারে ফতুর হয়ে যাওয়ার জোগাড়। ডেকে নিয়ে গেল, আমি শরীর খারাপ করছিলাম, তবু ম্যাডাম যে আইয়ে করে নিয়ে গেল। আমি দেখে স্টান্ড, মানে লড়কি বিদা হোগি, বিদা মানে ওই যে বাচ্চা শুদ্ধ নিয়ে যাবে বাপের বাড়ি থেকে, ঢোল করতাল বাজিয়ে মানে ব্যান্ড বাজা দিয়ে একদম সাংঘাতিক করে নিয়ে যায়। লড়কির মানে বহু কি বাপের বাড়ি থেকে কি পরিমাণ জিনিস দিয়েছে ডিয়ার ফ্রেন্ডস, তার মানে দহেজে কি পরিমাণ নিয়েছে। এবার যাই হোক, এটা একটা গেল। মানে মেয়ে হয়ে জন্মানো, মানে আমি মেয়েদের পাশে আছি, থাকবো, আমার যত ক্ষুদ্র ক্ষমতা হোক। এই যাকে এই ভিডিওটা করতে এসেছি, এই ওয়াইটির সব থেকে নটোরিয়াস একটা ক্রিয়েটার আছে, বুঝতে পারছো? নটোরিয়াসদেরই ভিউ বেশি হয়। আর এর পরের ভিডিওটা আরেক নটোরিয়াস ক্রিয়েটারকে নিয়ে আসবো। কি বলবো, নেড়ি বলবো, বলবো, মাতাল বলবো, মাতালি বলবো, কি বললে তোমরা বুঝতে পারবে? নেড়ি মাতালি বললে বোধহয় বুঝতে পারবে। নেড়ি মাতালি চাইছিল কি, ওকে দজ্জাল বলে পাড়ায়, বুঝতে পেরেছো? বর ছিনাল বলে, শ্বশুর শাশুড়ি 12 বছর মুখ দেখেনি, বুঝতে পারছো? আর ওই বেচারামের মতো সিক্রেট ফাঁস করে দেবো। ছেলে পটি করছে, হাততালি দিচ্ছে, বলছে ভিডিও করে দেখিয়ে দেবো। এরও তো সেই জিনিস, সিক্রেট বলবো। ও সিক্রেট বলে খাবে ভেবেছিল, ওর সিক্রেটটা ফাঁস হয়ে গেছে। এইবার ও ভেবেছে মুখ দিয়ে খানিকটা ঘেউ ঘেউ করে সবাইকে দাবিয়ে দেবে, বুঝতে পারছো? তো ওই মুখ দিয়ে ভ্যাক ভ্যাক করতে করতে চলে এসছে, কারণ 2-4টি ছাতা চন্দনা দাস তো চেটে সাফ করে দেবে ওর কমেন্ট বক্স। তো ভয়ের কিছু নেই ওর। ব্যাপারটা হচ্ছে চরিত্র, ভাগনাকে ভাই বলছে, কেন ভাই? ভাগ্নেকে তো ভাগনাই বলে। আচ্ছা, অনুপম এসে বলেছে সে টিকিট কাটেনি, ও নিজের মুখে ক্লিয়ার করে দিলেই বা, সে তো টিনাও কতবার ক্লিয়ার করেছে, তবু তুই কি বলেছিস? তোর চরিত্র গাটারে, কারণ তুই যদি সুদীপ্তকে জবাব না দিস, কে সুদীপ্ত রে? তোর এত পীড়িতের কোন বান্ধব যে তুই নাম ধরে বলিস? সবাই তাকে অন্য নামে, বাজে নামে ডাকে, কোথাকার কে হুল, কোথাকার কে বৌদিবাজ, সব তোর বন্ধু। ওইখান থেকে তোর চরিত্র বোঝা যায়। তো ওই স্বামীকে মোটেই পাত্তা দিস না, যতই তুই ভিডিওতে বন্ডিং দেখাস, যা করিস। নিজের হাজব্যান্ডের সঙ্গে ক্লোজ অবস্থায় তুই গিয়ে ওয়াইটির মেল কন্টেন্ট ক্রিয়েটার সঞ্জয় ভাইয়ের ফোন ধরিস, ভাবা যায়। তার উপর তুই বৌদিবাজের সঙ্গে তুই সঙ্গম নিয়ে আলোচনা করিস, টিনার ইন্টিমেট কিছু ব্যাপার, প্রমাণ দে। টিনা ফোকলার ওপর ঝাঁপিয়ে পড়ে বলে ফু করে হাসছিস, প্রমাণ দে। কণিকা তার ভাসুরের সাথে শুয়েছে, প্রমাণ দে। আজকে তোকে কিছু বললে সেটা প্রমাণ কেন দিতে হবে? হ্যাঁ, তুই সবার সম্বন্ধে বলে দিবি। তুই কি বলেছিলিস যে মানে কার বান্টুর ওপর বসে প্রমাণ মানে চেক করবি যে সেটা দাঁড়ায় কিনা। আর ওই যে জুয়ারি বুড়ি কাকে বলছিস? তো টুনি দিদাকে বলছিস। তুই তো বেচারামের দিদি রে, বা বোন, বা বেচারামের সমবয়সী, তোরও 50 ব্যাপারটা। টুনি দিদা যদি জুয়া খেলে, ভাগ্নের সাথে তো শোয়নি। তোর চরিত্রের দিকে অঙ্গুলি না রে, আঙুল। তোর চরিত্রের দিকে আঙুল তুলতে কেন লোকে পিছপা হবে, যেখানে তুই সবার চরিত্রের দিকে আঙুল তুলে বেড়াস?
তুই কাকে প্রমাণ দিয়ে কথা বলেছিস? অনুপমের সেই খোঁচামারা ভাগ্নির হয়তো বয়ফ্রেন্ড বলে ছেড়ে দিচ্ছিস একটি অবিবাহিত মেয়েকে। তুই কাউকে নিয়ে কন্টেন্ট করলেই প্রথম কথা তার চরিত্রের দাগ দিস। টিনার মা এটা 50 বছরের একটা মহিলা, তার চরিত্রে তুই দাগ দিয়েছিস। টিনার বাবাকে এনে দেখিয়ে দিল। টিনার ব্যাপারটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছিস। টিনার মায়ের অত্যন্ত পয়সার লোভ। টিনাকে একবারে কিভাবে নিংড়ে দিচ্ছে, ওকে মিন্টু দাদার সঙ্গে যেতে দিল না, কারণ টিনাকে হাতছাড়া করলে ওদের ঘর চলবে না। ওই বলদা দাদা যেটা বেচারাম বলেছে, তার ঘর চলবে না, কারণ সে আবার খালি গায়ে ঘরে বসতে শুরু করেছে এবং সে যা রোজগার করে বাড়িতে দেয় না, কারণ গ্রসারি টিনা কিনে দেয়। শুধু তাই নয়, টিনার বৌদি একচেন ইয়াপ্পি নিয়ে আসে, মানে শুধু মানে মা ভাই নয়, বৌদিকে এবং বৌদির বাপের বাড়ির লোকেদেরও খাওয়াতে হবে। এই ব্যাপারটা, এইটা হচ্ছে টিনা কন্ট্রোভার্সি, ছট করে ঢুকিয়ে দিলাম। এই জিনিসটার হয়তো প্রতিবাদ করেছিলেন, কারণ কি, কারণ বৃদ্ধা মা যদি তার স্ত্রীর অত্যাচারে দৌড়ে দৌড়ে ঘরে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে প্রমাণ দিতে হবে না এখানে? টিনাকে বার করে কে নিয়ে গেছিল ওর মায়ের কবজা থেকে, ওর মায়ের লোভের অমাবস্যার জঙ্গল থেকে বার করে নিয়ে গেছিল ঠাম্মি। তারপর থেকে ঠাম্মির হদিশ নেই। যেখানে 19 তারিখে বারেলিতে ঠাম্মির আসার কথা, সেদিন 8টার মধ্যে বেরিয়ে গেল মা মেয়ে। টিনার মায়ের পেছনে শ্বশুর করে চলে গেল, কিচ্ছু করা নেই। কিন্তু এইবার আমার মনে হচ্ছে করা হয়েছে, এবং মিন্টু দাদা নিতে এসেছিল, ফ্যামিলি প্রবলেম করে টিনাকে যেতে দিল না। এই জন্যে টিনার বাবা প্রতিবাদ করে ঘর থেকে বেরিয়ে গেছে, বুঝতে পারছো? হয়তো টিনার বাবা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে তুমি যদি পয়সা কামাতে না পারো, সন্তান এবং স্ত্রীর কাছে কোনো সম্মান নেই। হয়তো ওনাকে মুখের ওপর বলেছে যে টিনা যতটা রোজগার করে, তুমি রোজগার করে আমাদের পয়সা দাও, তাহলে আমরা তোমার মেয়ের থেকে পয়সা চাইবো না। পয়সা দাও। এবং এই জিনিসটা টিনার মায়ের মধ্যে আছে, আমরা নিজে কানে শুনেছি। টিনা বলছে বিরিয়ানি নেবো না, ও সে বুড়ি চাচাচ্ছে ওদিকে, না নেবো, রীতা খাবে, ওই দোকান থেকে বিরিয়ানি নেবো, চাট খাওয়া, এগুলো আমরা ভিডিওতে দেখেছি, সুতরাং জোর গলায় বলবো। এইবার টিনার বাবা এই কারণে সরে গেল, টিনার বাবার ফেসবুক থেকেও আমরা জানতে পারছি, তুই কিন্তু জোর গলায় বলে যাচ্ছিস টিনার বাবা পরকীয়া করেছে। টিনা বাড়িতে এনে দেখিয়ে দিল, ওর বাবা 5,000 টাকা দিয়ে গেল, তুই তো কোনো প্রমাণ দিতে পারিসনি। বাড়িতে এনে দেখিয়ে দিল, তবু বলছিস যে টিনা আমাদের ভুল বোঝাতে গেছে। সবাই প্রমাণ দিলেও সেটা ভুল বোঝাচ্ছে, আর তোর কাছে তোর সম্বন্ধে প্রমাণ আছে, আর তুই কি বলছিস খিস্তি শুনবে আমার গলা, ওটা আমার গলা নয়। হ্যাঁ, তোর চাটারা বলতে বসবে এআই দিয়ে করেছে। টিনার চ্যাটটাও তাহলে এআই দিয়ে করেছে, টিনার সঙ্গে ফোকলার কোনো সম্বন্ধ নেই তাহলে। কিন্তু তোর তো কন্টেন্ট করে যাবে। কন্টেন্ট মানে তুই অন্য লোকের বস্ত্র হরণ করি, আজ তুই নির্বস্ত্র হয়ে দাঁড়িয়ে আছিস, তুই যতই গলাবাজি করিস। শোন, আর তুই কার কথা বলছিস? যে কেউ তোকে বলেছে, তোরই চাটার দলে ছিল কিন্তু আছে হয়তো, তো কেউ তোকে বলেছে যে তুই মুখ দেখাচ্ছিস কী করে আমার চ্যানেলে, এখানে কান দেখাবো বা মুখ দেখাবো, তুই বলে দিবি, ডেফিনেটলি বলে দেবে। তুই এইভাবে ভিডিও করিস না, নির্লজ্জ বেহায়া। তুই মুখ দেখাচ্ছিস কী করে, মুখ তুলে কথা বলছিস কী করে? টিনাকে তার বর, তা বর কি ওটা ভাতার ছিল? ও তো টিনা ভাতারি, টিনা ওকে খাওয়াতো, বউ ভাতারি বেচারাম দিনের পর দিন গাল দিয়েছে, সেখানে টিনা একটু জবাব দিয়েছে। তুই বলতে এসছিস ওভার কনফিডেন্স, আর তোর এটা কি ওভার কনফিডেন্স? তার মানে তোর সম্বন্ধে তোর পাড়ায় রটনা আছে দজ্জাল, তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে দজ্জাল বলে, তোর ননদ তোকে দজ্জাল বলে, তোর স্বামী তোকে চিনাল বলে, এটা তুই নিজে প্রমাণ দিয়েছিস। সেগুলো সব সত্যি কথা, এবং তুই বেশ ভালো খিস্তি দিতে পারিস, মুখ খিস্তি দিতে পারিস, বুঝতে পারছিস? তুই নিজে তো কিন্তু ওয়াইটির সঞ্জয় ভাইকে সত্যি বলে প্রমাণ করে দিলি। ওয়াইটির সঞ্জয় ভাইকে তুই কিছু করতে পারিস না, যার জন্য তার পেছনে লেগেছিস। তার বাড়িতেও যাবে, আরে তাকে তো তুই কেসে ফাঁসাবি গিয়ে, তুই সেখানে কি বলছিস, তুই সেখানে সাক্ষী দিবি বলে এসছিলিস। তো প্রথমে তো সঞ্জয় ভাইকেই টার্গেট তুই করেছিলিস, সঞ্জয় ভাইয়ের অ্যাড্রেস জোগাড় করবার জন্য খেলেছিলিস। আর 49 যে একটা মানে বিশ্বাসঘাতক আবার প্রমাণিত হলো। 49 একে বলেছে এ একটা গ্রুপ করছে, কাউকে কমিউনিটিতে দিচ্ছে, বুঝতে পারছো, কাউকে একটুখানি নিরপেক্ষ ভিডিও করে চেটে দিল, একটু প্রশংসা করে দিল। ওইগুলো প্রশংসা তো নয়, কুকুরকে লেরো বিস্কুট যেরকম দেয় সেরকম ছোড়া। একটা কুকুরের দল এরকম বানাবো, আবার একটা প্ল্যান করিয়েছে, কারণ এরপরেও একে সাপোর্ট করে যারা ভিডিও করে তারা ওই নোংরা খেকা, মানে ওই মলমূত্র খেকো কুকুর, বুঝতে পারছো? এরপরে একে যে সাপোর্ট করে, ভাগনাকে ভাই বলতে হবে, তুই মানে তার মানে ভাই শব্দটাকেও দিলি গালি, মানে ভাইয়ের সঙ্গেও চলে? ছি, মানে উলঙ্গ হয়ে গেছে, এখনো এসে চেঁচাচ্ছে মুখ ফেড়ে যে উলঙ্গ হয়ে ঘুরছি তো কার বাপের বিয়ে কি? ব্যাপারটা হচ্ছে তুই তোর চ্যানেলে মুখ উঠিয়ে কথা বলতে আসছিস নির্লজ্জের মতো, বেহায়া, লজ্জা করে না? সে তো বটেই। জুয়া খেলেছে, 4-5 হাজার টাকা নিজের হারিয়েছে, দর্শকদের কাছ থেকে তো ভিক্ষে চেয়ে করেনি। টুনি দিদার কথা বলছে, জুয়ারি বুড়ি, বুঝতে পারছিস? জুয়ারি বুড়ি যা করেছে নিজের জ্ঞান গচ্ছা করেছে, বুঝতে পারছিস? দর্শকদের কাছে কিউআর কোড দিয়ে ভিক্ষে করেছে, স্বভাবে অভাবে যাতেই করিস তুই করেছিস। তুই কোন জিনিসটার প্রমাণ দিয়েছিস? তুই লোককে কি প্রমাণ চাস? তুই ফ্ল্যাটে কেন গেছিলিস? ফ্ল্যাট থেকে এলি কেন? দর্শক ঠকাস নি? কি বললি? আমি তুক আর আমার তাক,
আমি তুক, আমার তাক, আমার সঙ্গে তুক তাক হয়েছে, অ্যাকচুয়ালি তোর সঙ্গে অন্যদিকে তুক তাক হতো তো, যার জন্য তুই ফ্ল্যাটে গেলি কনসিভ করতে, কনসিভ না করে চলে এলি। ফ্ল্যাটে মদের বোতল ধরা পড়লো, তুই বললি জীবনে প্রথম, এবং দর্শকরা আমার সঙ্গে এসে শুক্লা সাহা ম্যাডাম আমার সঙ্গে ইয়ে করলো, ও ভুল করলে সরি বলে কেন? এই সমস্ত মানুষের ইমোশন নিয়ে খেলিস নি। সেই ভদ্রমহিলা তোকে কীরকম বুকের অন্তঃস্থল থেকে ভালোবাসে, ভুল করলে সরি বলে, ওটা ভুল নাকি? ওটা তো তোর অভ্যেস। তুই নিজের মুখে বললি মন্দারমণিতে গিয়ে তুই আর নেরু আর ভেরু একসঙ্গে হাত ধরাধরি করে মদ খেয়েছিস, এবং ওই মদ খাবার সময় তোদের বন্ডিং, অন্য সময় বন্ডিং থাকে না। কারণ এত কেচ্ছা জানার পর তুই নিজেই বলেছিস, আজকে পায়রা বিবিকে অপমান করার সময় তুই নিজেই বলেছিস যে যাকে 4 জনে ছেড়ে খায় তাকে কি ভালোবাসা চায়। এগুলো সব তোর কথা। তুই কি করবি? মুখ খিস্তি করবি? বেশ করেছি খিস্তি মেরেছি, বেশ করেছি উলঙ্গ হয়েছি, বেশ করেছি ভাগনার সাথে করেছি, এই ধরনের কথা তুই বলবি। আর কি করবি? আর জুয়ারি বুড়ি জুয়া খেলেছে, যাই করেছে, সন্তানের সঙ্গে শোয়ে নিত, ভাগনা তো সন্তান সম। আর অনুপম টিকিট কেটে দেয়নি, এই কথাটা যে মিথ্যে, এটা ওয়াইটিতে অন্তত 7টা না 8টা ভিডিও নেমেছে যে মিথ্যে কথা বলছে, এবং প্রতিবাদী তন্দ্রা বলে একজন, সেও বলেছে তার কাছে প্রমাণ আছে। বুঝতে পারছো? সুতরাং অনুপম মিথ্যে কথা বলেছে, এবং মারিয়া এসে প্রমাণ দিয়েছে যে আমরা হয়তো সবটাই জানি, হয়তো জানি না, সবটা জানি। কারণ মারিয়া দেখছে এই মহিলা কারণ নয়, 49টার থেকে শিক্ষা হয় না, এই মহিলা কারণ নয়। 49 একে ভেতরের কথা বলেছে, গ্রুপে কে কী বলেছে, হয়তো ওইখান থেকেই 63 না কি 64, 63, ওইখান থেকেই হয়তো 63 বুড়ির অ্যাড্রেস পেয়েছে, 63 বুড়িকে নোটিশ পাঠিয়েছে। তবে 63 বুড়ির কাছে যে স্ক্রিন রেকর্ডগুলো আছে সেটার প্রমাণ 63 বুড়ির কালকের ভিডিওটা আমি কষ্ট করে দেখেছিলাম, কাল তো কিছু দেখিনি, কাল ডাউন হয়ে গেছিলাম। আর কালকে কেউ আসেনি জানো, আমার দুঃখানা কাজের লোক, একটা কোক, এই যে চিমিক মারছে। কালকে আমি শুধু ওষুধ নিয়ে ঘুমিয়েছি, শুধু ভগবানকে প্রে করছি উঠে যেন ছেলেটাকে দুটো খেতে দিতে পারি, জাস্ট এই। তার আগের দিন 63 বুড়ির ভিডিও দেখলে স্পষ্ট বোঝা যায় যে ওই স্ক্রিন রেকর্ডগুলোর বেশ কিছু ওর কাছে আছে। আমি আগের দিনই গেস করে নিয়েছিলাম, যখন 63কে 2.5 বছর ধরে কোনো দিন জবাব দিইনি, বিশেষ অমুক বলে জবাব দিতে এসেছিল, এ অ্যাকচুয়ালি মুখ দিয়ে ইয়ে করার চেষ্টা করছিল। তার উপর কার কাছে আবার খুকি কাকির কাছে আবার একটা ভয়েস মেসেজ পৌঁছে গেছে। ওদিকে মারিয়া দল গঠন করার চেষ্টা করছে, 2 কি 3টে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করে, যাদের একটু ভিউ হয়। বুঝতে পারছো তো? দল গঠন করে লাভ, যেখানে যাদের একটু ভিউ হয় ততদিন তাদের নেবে, তারপর আবার ছড়ে ফেলে দেবে। ব্যাপারটা হচ্ছে এই যে দল গঠনে, এখানেও একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে দিই ডিয়ার ফ্রেন্ডস, এই দল যারা গঠন করে মানে তারা তো শুধুমাত্র ভেতরের কথা মারিয়ার সঙ্গে ফোন করবে, করে ভেতরের কথা নেবে ছাড়বে, বকদাদার ভেতরের কথা নিতেও ছাড়বে, ফোকলার ভেতরের কথা নিয়ে ছাড়লো, ফোকলাকে তোমার ওই রাজু ভাইয়ার সাথে শুইয়ে দিল, ফোকলাকে মিন্টু ভাইয়ার সঙ্গে শুইয়ে দিল, 1000টা লোক সঙ্গে শুইয়ে। তারপরে যখন দেখবে যে মারিয়ার পরে বললে ভিউ কম হচ্ছে, কারণ দর্শকের জনমত বিরুদ্ধে, তখন কিন্তু মারিয়ার বিরুদ্ধে বলতে আসবে। মারিয়া পায়রা বিবির পরকীয়াতে সাথ দিয়েই তো উঠেছে, আর শোনো, তোমরা এক্ষুনি বলতে শোনা টিনার ব্যাপারটা পরের ভিডিও আসছি। স্বামী শাশুড়ির অত্যাচারে টিনার থেকে ভুল হয়েছিল, যে ভুলটাও স্বামী জানতে পেরে ওকে দিয়ে আরও করিয়েছিল বিক্রি করবে বলে, কিন্তু পায়রা বিবির সব ছিল, সন্তান ছিল, স্বামী ছিল, শাশুড়ি ভালো, ওইরকম পেছনে বাঁশ শাশুড়ি ছিল না, সব ছিল, তা সত্ত্বেও অবৈধ সম্বন্ধে গেছে। ওদিকে হুল এসে গেছে গো। আমরা কেউ বেকার নেই, ওই প্রেম, শুধু প্রেম। এই হুলকেও আনিয়েছিল এই ঘোড়া, হুলকেও আনিয়েছিল বাঁচবার জন্যে। খুব ভালো করে শুনে রাখো কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলগুলো। ফোকলাকেও আনিয়েছিল, হুলকেও আনিয়েছিল, কন্ট্রোভার্সিটা অন্যদিকে গড়িয়ে দেবে বলে। বুঝতে পারছো? ফোকলা মাতাল তো, লাল জল খেয়ে অকত্যই তো দেখলে, দর্শকদের ময়াকাত দিয়ে গালি দিল, টিনাকে সোনাগাছির মেয়ে বলে দিল। কি এসে যায়? টিনা তো ভাগনার সাথে শোয়নি, সোনাইয়ের সঙ্গে লাগিয়ে দিচ্ছিল দিনের পর দিন ইপু। ফোকলা যেদিন বলতে এলো, ইপুর মেয়ের বয়ফ্রেন্ড নিয়ে বলতে বসে গেল। এই ওয়াইটির বেশ এই জনরাটাতেই হচ্ছে চরিত্রের দাগ দিয়ে দেবো, শুধু কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই। সুতরাং তোর বেলায় প্রমাণ দিতে হবে কেন? যে আমাকে বলেছে তাদের প্রমাণ দিতে হবে। চল হাট, তুই কাকে প্রমাণ দিয়ে কথা বলিস? অনুপমের ওই ভাগ্নিটা শোন, আমি কারোর হয়ে বলি না। ওয়াইটির প্রত্যেকটা ভিডিওতে যেখানে পজিটিভ ক্যারেক্টার এবং তুই অন্যায় করছিস সেখানে বলবো। অনুপমের খোঁচা ভাইটির হয়তো বয়ফ্রেন্ড তুই জানিস না পর্যন্ত বলে দিলি। তুই কাকে প্রমাণ দিয়ে কথা বলেছিস? টিনার বাবা পরকিয়া করেছে, প্রমাণ দে। টিনার মা পরকিয়া করেছে, প্রমাণ দে। শিল্পীর বর পরকিয়া করেছে, প্রমাণ দে। আজকে সঞ্জয় ভাইয়ের মায়ের সম্বন্ধে ওয়ার্ড বয় নিয়ে যা তা বলিস, প্রমাণ দে। সঞ্জয় ভাইয়ের স্ত্রীর সম্বন্ধে যা বলেছিস, প্রমাণ দে। তুই সঞ্জয় ভাইয়ের স্ত্রীর সম্বন্ধে যা বলেছিস, যে দোতলা বাড়ি কি খাটিয়ে করেছে, সেগুলো প্রমাণ দে। তোকে কেন প্রমাণ দিতে হবে? আর আইনের ব্যাপার, সঞ্জয় ভাইকে ফাঁসাবার চেষ্টা তো তুই এমনিই করছিলিস, এখন নতুন করে কি? নিশ্চয়ই প্যাচাপের চেষ্টা করেছিস ভেতর। না হলে
আজকে জাস্টের কাছে প্রথম নোটিশ গেছে, তারপর গেছে 63-র কাছে, তারপরে সঞ্জয় ভাইয়ের কাছে এখনো আসছে কেন? কি তোর আশা ছিল যে সঞ্জয় ভাইয়ের সঙ্গে হয়তো চাপ এরম করে হয়ে যাবে? 49-এর সঙ্গে অনেকেরই যোগাযোগ থাকে বগদাদা, প্রমাণ সহ কথা বলি। টিনা মাদার্স হাটে যাবে, বুঝতে পারছো? তখনও যায়নি, সেটা বলে দিয়েছিল 49। আমি ভেতর অনেক কিছুই জানি, কিন্তু আমার এথিক্স হচ্ছে ভেতরের কথা কোনো দিন বলবো না। আচ্ছা দেখো, বগদাদার ওই ব্যাপারটা বলে দিয়েছিল টিনা যখন প্রথম ফ্ল্যাট নিয়েছিল, ওর মায়ের ওই গ্রসারি, শুধু তাই নয়, শুধু মানে দাদার মাকে খাইয়ে হচ্ছে না, বৌদি ইয়াপির চেন নিয়ে হচ্ছে না, বৌদির বাপের বাড়ির লোককেদেরও খাওয়াতে হবে, নাহলে বাড়িতে অশান্তি করবে। টিনা ভিডিও দিতে পারছে না, দেখছো তো? কন্টেন্ট কই? টিনার মা তো টিনার নাম নিয়ে ঝাড়ু মেরে কন্টেন্ট করে নিল, কিন্তু টিনার তো ঝাড়ু কন্টেন্ট করলে হবে না। কন্টেন্ট কোথায়? কন্টেন্ট করলে তার ভাড়া দিতে হবে, টিনার মাকে ভিডিও দেখালে ভাড়া দিতে হবে, টিনার দাদাকে ভিডিও দেখালে ভাড়া দিতে হবে, কিন্তু ওরা তোর মতো অসভ্য না, বুঝতে পারছিস? তারপরে 49 মানে ভেতরের অনেক কথা একে বলেছে, মানে 49 63 অ্যাড্রেসটাও দিয়েছে। আর সঞ্জয় ভাইয়ের অ্যাড্রেস কীভাবে ষড়যন্ত্র করা হয়েছিল সঞ্জয় ভাইয়ের ভিডিও থেকে জানতে পেরেছি, যে কাউকে একজনকে অন্য কারোর থ্রু দিয়ে পাঠানো হয়েছিল সঞ্জয় ভাইয়ের কাছে অ্যাড্রেসটা বার করার জন্য, এবং খুকি খাকিরকে ভয়েস মেসেজ পাঠিয়েছে কে, তোমরা বুঝতেই পারছো কে পাঠাতে পারে। 3 জনের নাম নিয়েছে, এক হচ্ছে ওই 49, 2 হচ্ছে আরও একজন, 2 জন আছে আরও, ভুলে যাচ্ছি। 2 হচ্ছে একজন বোধহয় যার কথা এই বললো ঘোড়া, মানে নেড়ি ঘোড়া, যার কথা বললো বোধহয়, যখন দেখে যে দল পাকাবার দরকার হবে তখন তার নাম নিয়ে বলবে, কাউকে কমিউনিটিতে তুলে দেবে, বুঝতে পারছো? আর যখন দেখবে দল পাকানোর নাম হবে, সে নিরপেক্ষ ভিডিও করে নাম দিয়ে বলবে, আর যখন দেখবে যে তার কথা নিতে পারছে না, সঙ্গে সঙ্গে তাকে অন্যরকম বাজে নামে ডাকতে আসবে। এইটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল তথ্য। ভিডিও বার করছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। প্রথম কথা জেনে রাখিস, নেড়ি পাগলি শোন, তুই কাকে প্রমাণ দিয়ে কথা বলিস যে তোর কথা প্রমাণ দিতে হবে? চল হাটা সাवन का घाटा। सी यू इन द नेक्स्ट वीडियो। लाइक शेयर सब्सक्राइब करो।